আমি এখন পুরসা মাদ্রাসায় দালালি করি। দালালি বোঝেন আপনারা? আচ্ছা, এটা মুর্শিদাবাদ তো। আচ্ছা, দালালি জায়েজ না না জায়েজ কে বলে দেখি? হ্যাঁ, তাহলে বলো যে বর্ধমানে মৌলবি ভালো আছে। দালালি জায়েজ না না জায়েজ কে বলে? না জায়েজ আপনি। যাক, আর কে বলছেন? আপনি একজনকে বললেন আমাকে একজোড়া মোষ কিনে দে, নাহলে গাই কিনে দে, তোকে 200 টাকা দেবো। সে দালালি করে কিনে দিলে, তার এই 200 টাকা হালাল না হারাম? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো বললেন আমি গাই কিনতে পারবো, আমি কোরবানির গরু কিনতে পারবো। একজনকে বললাম একটা কোরবানির গরু কিনে দাও ভাই, তোমাকে 200 টাকা দেবো। সে 20,000 টাকা দিয়ে কিনে দিলে, তাকে 200 টাকা দিলাম। এটা হালাল না হারাম? হালাল। তাহলে দালালি করা ভালো। দালালি অবৈধকে 2,000 টাকায় গরুটা কিনে বললে 2100 কমে পাচ্ছি না, দিয়ে 2100 টাকা নিলে আর 200 টাকা, এই 1000 টাকা হয়াকার রয়াকার বুঝতে পারলেন? বলে আমার 1 বিঘে জমি বেচে দাও, তোমাকে 500 টাকা দেবো। বলে কত দাম উঠছে? বলে 20,000-এর উপরে কেউ নেবে না, কিন্তু দাম উঠেছে 22,000। এই 2,000 টাকা হয়াকার রয়াকার দালালি হালাল। যদি দালালির ভেতরে বদদালালি হয় তাহলে হারাম। আমি এখন পুরসা মাদ্রাসায় দালালি করি, এই বসে থাকি, ছেলেরা পেশাব করতে গেলে আমি বলে কোথায় যাচ্ছিস, তখন আমাকে এমনি করে, চল আমি বুঝাও পেছু পেছু, তোর পেনটা ভিজেছে কিনা, পানি বেরিয়েছে কিনা আমি দেখবো। ওই দালালি। ছেলেরা খালি উঠছে আর এরকম করছে, পেশাব করতে যাবো। এত ছোট ছেলে, এত মুখ তো লাগবে না। আমি বুড়ো মানুষ, আগে করেছিলাম আবার প্রস্রাব করলাম এখনই। তো আমাদের আলাদা, সুগারের রুগী, কিন্তু ছোট ছেলেদের হচ্ছে 7টায় শুবে 7টায় উঠবে, পেশাব করবে না। আপনারা কি বলছেন? এটা হচ্ছে সুস্থ শরীরের লক্ষণ। আর যে ঘন ঘন পেশাব করছে, তাকে তার স্ত্রী বলবে মুতে এসে শুয়ে পড়ো গা, বেশি ফাজলামি করো না, তোমার 12 বেজে গেছে। তোমার পেশাব করা দেখে আমি বুঝতে পেরেছি। তো একটা একটা করে বলবো, মাদ্রাসায় শিক্ষায় আপনারা আসুন। এখানে আমরা কাউকে বড়লোক হবার তালিম দিই না, চুরি করার তালিম দিই না, খালি বলি আজ আছি কাল থাকবো না, পরশু কি হবে, মরণের পরে কি হবে। এখানে পাবে পৃথিবীতে যত ঘর আছে, একবারে প্রাইমারি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে নিয়ে এমএলএরা পর্যন্ত, কোথাও পাবেন না আজ আছি কাল থাকবো না তখন কি হবে। এই ঘরটাই পাবেন। সবাই বলুন আমার ছেলেদিকে আমরা দিনী তালিম শিখাবো। কোরআন, ফেকা, উসুল, হাদিস, দিন, এখানে সব পাবে, দিন দুনিয়া দুটোই। একজন আলেমের নাম বলুন আপনারা দাঁড়িয়ে, একজন আলেমের নাম। উপোস আছে, খেতে পাই নাই, আমি লক্ষ লক্ষ মাস্টার ব্যারিস্টার দেখিয়ে দেবো, ভিক করতে হচ্ছে। একজন হাফেজ আলেম দেখা, খেতে পাই নাই, খেতে দাও। কোরআনের এত বরকত, এলমে দ্বীনের এত বরকত। আমার বাপের 11 বিঘে জমি, আমি বাপের বড় ছেলে, নাঙল ধরেছি, ধান কেটেছি, আল করেছি, করে সেই চিড়ে বসে আছি। দিন কত ওনাদের খেদমতে থেকে আলিফ বা তাসা চু আহং রপ্তান কোনাত জানে পাক চেবার তক্ত মুরদান চেবার রুয়ে খাক। এটা ফার্সি শের। বলছে পবিত্র আত্মা যখন যাইবার ইচ্ছা করিবে, মাটিতে বলো বা পালঙে বলো, যেখানে সময় পাবে চলে যাবে। আচ্ছা, মরণের সময় কোনো লোককে বলতে শুনেছেন আমাকে নিয়ে যে পালঙে শুয়ে দে, আমি এবার মরবো বে? শুনেছেন? এই যে কিরম করে মরে, চোখ কক, সালা হারুনের বাপ মরে গেল রে। কোথায় মরলো? পেশাব খানায়। এই ঢুকছিল, এই তুলেছে, পুরো তোলা হয় নাই, চোখ কক। মুনিরা কাজ করছিল, কাজের লোকরা, তারা ছুটে এলো যে কি হলো রে মুনিবের, কি হলো রে? আর লুঙ্গি তুলতেও হবে না, জামা তুলতে হবে না, তখন কেলিয়ে গেছে। কি হয়েছে? হার্ট ফইকা ল, হার্ট ফেল। এটার নাম মরণ। আগাম বলবে না, খবর দিবে না, কোনো প্রকারের কোনো খোঁজ খবর নাই, বড় লোক নাই, গরিব নাই, ধনী নাই, দরিদ্র নাই, রবীন্দ্রনাথ নাই, জ্যোতিবাবু নাই। জ্যোতিবাবু, জ্যোতিবাবু, পৃথিবীর 10টা বড় ডাক্তার জ্যোতিবাবুকে দেখছিল।
তারা বলল বার্ধক্য জনিত কারণে জ্যোতিবাবু মারা গেলেন, অসুখ দেখতে পাচ্ছি না। সেই ডাক্তারগুলা কিছু করতে পারলে, কথা বলে না, 10টা ডাক্তারে কিছু করতে পারলে না, তারা এখানকার ডাক্তার নয়, এশিয়া মহাদেশের 10টা বড় ডাক্তার, তার নাম মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত পণ্ডিত। রবীন্দ্রনাথের দুটো গান শোনাবো। কখনো কখনো দেখিতে পাই, সব সময় কেন পাই না, অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি, আমি বাহিরেতে তাকাই, তোমাকে দেখিতে না পাই। রবীন্দ্রনাথের, উনি ছিলেন ব্রহ্ম একশ্বরবাদী, নট বহু ঈশ্বরবাদী। তার বাপ, তার দাদা, তার ভাইরা, আপনার দিকে রামকৃষ্ণ পরমহংসদেব, আর রামকৃষ্ণ বলছি আপনার দিকে ওই রাজা রামমোহন রায়, সব ব্রহ্মচারী একশ্বরবাদী। তো রবীন্দ্রনাথ বলছেন কখনো কখনো দেখিতে পাই, সব সময় কেন পাই না, ও গো অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি, আমি বাহিরে তাকাই, তোমাকে দেখিতে না পাই। এর ভেতরে আধ্যাত্মিক কথা আছে। এখন যদি আপনি বোলপুর যান, দেখবেন অনেক বাউলরা একতারা হাতে করে এরম করে তাদের ফটো দিয়ে আছে ব্রিজে, রবীন্দ্রনাথের বাগানে, বাউলদের। তার মানে রেশ জীবনে রবীন্দ্রনাথ ওই আপনার দিকে বাউলের লালন ফকিরের দিকে একটু ঝুঁকেছিলেন। রবীন্দ্রনাথও অনেক ওই রকম গান গেয়েছেন। বলবো একটা লালন ফকিরের, আল্লাহর লীলা বুঝা ভার। এই যে এখানে লীলা মানে কি, আমাদের কি বলতে হবে, কুদরত। কি বলতে হবে, কুদরত। আল্লাহর লীলা বুঝা ভার, কুদরত। একটা খুঁড়া 3টে আঙুল নাই, 1টি আঙুল আছে, ব্রিটেনে চাকরি করে, আর একজনের 5টা আঙুল একবারই সোনার মতন, খালি গোবর কুড়োয়। আল্লাহর লীলা, আল্লাহর লীলা বুঝা দেয়। হাফেজ সাহেব উঠে গেছে বুঝলেন। আমার কখনো লেখা বই আছে ওই নবীজির জীবনীর মতো, আমার শেখের লেখা, আমি অনুবাদ করেছি। কতদিন ছিলেন, বিবি কতজন বেঁচে ছিল নবীর জীবদ্দশায়, কখন তারা চলে গেল, ওই সমস্ত লেখা আছে, 20 টাকা মাত্র দাম। আর একটা বই আছে মণিমুক্তা, চেনা যায় শক্তিশালী যুদ্ধক্ষেত্রে, ধৈর্যশীল বিপদের সময়, পরধন গচ্ছিতকারী অভাবের সময়, এইরকম 750 নসিহত আছে। তারপর আবার আরো অনেক আছে, যাদের নেবার দরকার শেষকালে নেবেন। আপনার দিকে আমরা যখন যাব, এখন আমি মাদ্রাসার জন্য কথা রাখছি, কোরআনের কথা রাখছি, সবাই শুনি, বুঝি, বোঝার চেষ্টা করি, আর মরণের কথাকে মনে করি। এইখানে এসো, দেখতে পাবো আমাকে, ওখানে কেন, এইখানে চলে এসো, এসো, এই যে এই ছেলেটার পাশে বসো, এই ছেলেটার পাশে দেখো, দেখতে পাও কি না। ওখানে আবার আড়াল করে দিলে, এখানে আসতে বলছি, এখানে এলেও নামাজ পড়তে হবে, না এলেও নামাজ পড়তে হবে। আমরা যখন ঘরোয়া প্রোগ্রাম করি, লোকে বাঁশ তালাই বসে, কেন, ও শালার চোখে পড়লে পারা নামাজ পড়তে হবে, আড়ালে বসি। কি বলছেন আমরা, আড়ালে বসলে নামাজ ফরজ লয় নাকি? হাই 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 হাই, এটা মুর্শিদাবাদে বসে আছি তো, নবাবের দেশ তো, একটা লোকও বিছানায় পোষা, এই তোমরা লড়ালড়ি করো না, চুপচাপ বসো, না তোমাকেও ছাড়বো না। একটা লোকও বিছানায় প্রস্রাব পায়খানা করেন আপনারা জানেন মুর্শিদাবাদে? এই লয়, তোমরা বলো, কে কি বলছো বলো, করে না? কখন প্রস্রাব পায়খানা করে? রাত 12টায়, ভোর 5টায় করে নিয়ে হাত মুখ ধুয়ে ফজরের নামাজটা পড়ে লাও। বেটাইমে আমি নামাজ ফরজ করি নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা, আমি সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব দিই না। আমার এইখানটা ঠোকা গেল, আমি পড়ে গেলাম, আমি এখন বসে নামাজ পড়ছি, কখনো দাঁড়াচ্ছি। একটা মশলা বলছি আমার ওস্তাদের কাছে, আব্দুল সালাম সাহেব, আমাকে ওনারা শ্রদ্ধার চোখে দেখেন, কিন্তু আমি তো জানি ওনারা আমার ওস্তাদ তুল্য। যদি আপনি নামাজ দাঁড়িয়ে আরম্ভ করেন, শরীর খারাপ লাগছে, বসে শেষ করতে পারবেন, 2 রাকাত দাঁড়িয়ে 2 রাকাত বসে। আর যদি বসে আরম্ভ করেন, তারপরে ভালো লাগে, দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়তে পাবেন না। কথা বুঝেন নাই?
ছোটতে আরম্ভ করে বড়ই শেষ হবে না, বড়ই আরম্ভ করে ছোটই শেষ হবে। তো নামাজ, যে নামাজটা নেবেন, ফজরের নামাজ হয়ে গেল, 10 ঘন্টা পরে জোহরের নামাজ, 9 ঘন্টা পরে জোহরের নামাজ। বিনোদন করুন, আরাম করুন, আয়েশ করুন, ফুর্তি করুন, রুজি রোজগার করুন, কাজ করুন, আমোদ করুন।